কি খবর বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আপনাদের সঙ্গে যে দুইটা রেসিপি শেয়ার করছি সেটা হলো বড় মাছের মাথা দিয়ে এবং মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট এবং কাচকি মাছের পাকোড়া। যেহেতু রমজান মাসে কিছুই খেতে ভালো লাগে না, মনে হয় মুখের রুচিটা অনেকটাই কমে যায়, কিন্তু আপনারা যদি বড় মাছের মাথা দিয়ে এবং মুগ ডাল দিয়ে এইভাবে করে মুড়ো ঘন্ট তৈরি করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন তাহলে কিন্তু আপনাদের খেতে ভালো লাগবে। তাছাড়া পরোটার সঙ্গেও এই মুগ ডালের রেসিপিটা খেতে পারেন। আর সঙ্গে রয়েছে কাচকি মাছের পাকোড়াগুলো আপনারা গরম ভাতের সঙ্গে বা এমনিও খেতে পারেন। ইফতারে আপনারা এই রেসিপি দুইটা তৈরি করে কিন্তু পরিবেশন করতে পারেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে করে দারুণ সুস্বাদু এই মাছের মুড়ো ঘন্ট এবং কাচকি মাছের পাকোড়া আমি বাসায় তৈরি করেছি। প্রথমে মাছের মুড়ো ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে সকল উপকরণ রেডি করে নিয়েছি। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ একটা বড় মাছের মাথা 3-4 পিস মাছ সহ খুব সুন্দর করে 1 চা চামচ পরিমাণ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এই ম্যারিনেশনটা কিন্তু খুবই জরুরি। আপনারা অবশ্যই রান্না করার আগে মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ এবং মরিচ দিয়ে এইভাবে করে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিবেন। এখানে নিয়েছি 1 পাও পরিমাণ মুগ ডাল। মুড়ো ঘন্ট তৈরি করার জন্য মশলা রেডি করে নিয়েছি। মশলাগুলো বেসিক মশলা। 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা। রসুন বাটা আমি এখানে ব্যবহার করিনি, আমি রসুন কুচি ব্যবহার করেছি। 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি। শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়েছি। লবণ দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ এবং 4-5টা করে এলাচ, দারুচিনি নিয়েছি এবং 2টা তেজপাতা এভাবে করে সুন্দর করে টুকরো করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল বাটা নিয়েছি। আপনারা চাইলে বেসন দিয়েও কিন্তু কাচকি মাছের পাকোড়াটা তৈরি করতে পারেন। 3 কাপ পরিমাণ পেঁয়াজ খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ দিয়েই মুড়ো ঘন্ট এবং পাকোড়াটা রেডি করে নেব। 1.5 কাপ পরিমাণ কাচকি মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং এর ভেতরে নিয়েছি মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এগুলা সব অর্ধেক চা চামচ পরিমাণ নিয়েছি। 3-4টা কাঁচামরিচ সুন্দর করে কুচি করে নিয়েছি। এই মশলাগুলো মাছের সঙ্গে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এই প্যান গরম হলে আমাদের রেডি করে রাখা মুগ ডাল দিয়ে দেবো এবং মুগ ডাল দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মুগ ডালটা ভেজে নেব। এভাবে করে সুন্দর করে মুগ ডালটা ভেজে নিয়ে এর ভেতরে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। পানি দিয়ে মুগ ডালটা এভাবে করে গরম পানিতে ভিজিয়ে রেখে দেবো। এবার চুলায় আরেকটা প্যান দিয়ে এর ভেতরে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল এবং এই তেলের ভেতর আমাদের ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে সুন্দর করে মাছগুলো উল্টে পাল্টে 2 পাশ ব্রাউন কালার করে ভেজে নেব। মাছ ভাজা হলে আরেকটা প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে মাছ ভাজার তেলগুলো দিয়ে দেবো। মাছ ভাজার তেল দিয়ে আরও অর্ধেক কাপ পরিমাণ নর্মাল সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হলে এর ভেতরে আমাদের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ। এই পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজ নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। পেঁয়াজ যখন সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন এর ভেতরে আমাদের রেডি করে রাখা মশলা দিয়ে দেবো। রেডি করে রাখা মাছের মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হলে এর ভেতরে দিয়ে দেবো পানি, প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং পানি দিয়ে এভাবে করে একটু নেড়েচেড়ে এর ভেতরে আমাদের ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে মাছটা মশলার সঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে। মাছটা কষানোর সময় চুলার ফ্লেম মিডিয়াম এবং লোয়ের মাঝে রেখে দেবো। মিডিয়াম এবং লো টেম্পারেচারের মাঝে মাছটা এক পাশে খুব সুন্দর করে প্রায় 7 থেকে 10 মিনিট কষিয়ে নিয়ে উল্টে দিয়ে অপর পাশটাও 5 থেকে 7 মিনিট খুব সুন্দর করে কষাতে হবে। এভাবে করে মাছটা খুব সুন্দর করে কষানো হলে আমাদের ভিজিয়ে রাখা মুগ ডাল নিয়ে নেব এবং মুগ ডালের পানি ঝরিয়ে নিয়েছি। সেই পানি ঝরানো মুগ ডালটা এই মাছের উপর দিয়ে এভাবে করে ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছের সঙ্গে মুগ ডালটাও কিন্তু কষাতে থাকবো। মাছ এবং মুগ ডাল খুব সুন্দর করে এভাবে করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার ঢাকনা তুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো পানি। 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেবো এবং দিয়ে দেবো মাঝখানে চিড়ে নেওয়া 4টা কাঁচামরিচ।
পানি এবং কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট কুক করে নেব। আমাদের মুগ ডালটা কিন্তু কষানোর সময় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার শুধু ঝোল দিয়ে খুব ভালো করে এভাবে করে নেড়ে চেড়ে ঝোলটা কুক করে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলে সুন্দর করে নেড়ে চেড়ে যখন মুড়োঘণ্টটা এরকম মাখা মাখা পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আমাদের মুড়োঘণ্ট রেডি হয়ে যাবে। এবার কাচকি মাছের পাকোড়া রেডি করে নেব। এই জন্য আমাদের মশলা দিয়ে মাখানো মাছ নিয়ে নেব এবং এর ভেতরে আমাদের রেডি করে রাখা 1 কাপ পরিমাণ বাটা মুসুর ডাল এবং 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিশিয়ে নেব। ডাল এবং পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মেশানো এই কাচকি মাছের পাকোড়াগুলো এবার প্যানের ভেতর তেল দিয়ে সেই তেলের ভেতর সুন্দর করে এভাবে করে ছোট ছোট বড়া সাইজে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে সুন্দর করে সবগুলো পাকোড়া দিয়ে এবার এক পাশ ব্রাউন করে ভেজে নেব। এক পাশ ব্রাউন হলে তারপরে কিন্তু উল্টাবো, নইলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যাবে। যখন এক পাশ ব্রাউন কালার হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর পাশও ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে 2 পাশ সুন্দর ডিপ ব্রাউন করে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নেব। দারুণ মজাদার এই কাচকি মাছের পাকোড়া এবার সুন্দর করে গুছিয়ে পরিবেশন করব একটা বোলের ভেতরে। এভাবে করে মাছের মুড়োঘণ্ট এবং নিচের দিক দিয়ে এভাবে করে পাকোড়াগুলো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব। দারুণ মজাদার এই 2টা রেসিপি অবশ্য বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।